সকালে মার সাথে ফোনে কথা বলতে বলতে মা জিজ্ঞেস করেছিল, কিরে কী রান্না করবি? আমি তখন বলেছিলাম রান্নাটা আজকের আর করতে ভালো লাগছে না, যা হোক কিছু করে নেব। তো দেখলাম কলা গাছে একটা ভাড়ালি আছে, এটাকে কলার মোচা বলে অনেকে, কিন্তু আমরা এটাকে ভাড়ালি বলি বা কলার ভোঁড়া বলি। তো যাই হোক, যে যেখানে যাই বলুক, এটাকে আমি পুড়িয়ে নিয়েছি। আর ভাতে আলু টমেটো সেদ্ধ ছিল, ঝাল খানিকটা ভেজেছি তেল একটু বেশি দিয়ে। আর ভাড়ালিটাকে আমি বেশ ভালো করে পরিষ্কার করে নিয়েছি, ছাড়িয়ে টাড়িয়ে। এইবার মাখাতে মাখাতে মনে হচ্ছে, আহা গো, যদি 2-5টা চিংড়ি মাছ থাকতো আমার সাথে গো, আমার আর কিচ্ছু লাগতো না। মাখাটা খুবই সাধারণ, কিন্তু খেতে অতি সুন্দর লাগে, খুব সুন্দর লাগে খেতে। আরও যদি 2-4টে চিংড়ি মাছ দিয়ে এই কলার ভাড়ালি দিয়ে মাখানো যায় না, সত্যি অসাধারণ লাগে। সাধারণ খাবার কিন্তু অসাধারণ লাগে। তো সবসময় মাছ মাংস আর ভালো লাগে না খেতে, আর রান্না করতেও আমার মাঝে মধ্যে ইচ্ছে হয় না। তো যেহেতু 2 জনের খাবার করলাম, একটু মাখা 4-5 রকমের মাখা তৈরি করলাম, টমেটো মাখা, আলু মাখা, আর এই আলু আর ভাড়ালি দিয়ে মাখা। আর ওদিকে করেছি লাল শাক ভাজা। বেশ টুকটাক এই দিয়ে মাঝে মধ্যে খেতে মন্দ লাগে না কিন্তু। তো আজকে আমার খাওয়ার মেনু এই মাখামুখি দিয়ে আজকে একটু খেয়ে নেব আমি, আর কিছু করব না। এই হচ্ছে আমার চিন্তা। তো ভাত বেশ 1 থালা নিয়েছি, খেতে খেতে যদি আরও লাগে নেওয়া যাবে, কিন্তু মাখাগুলো কমপ্লিট করতে আমার বেশ অনেকটা সময় লেগে গেছে। অনেকটা টমেটো মেখে লঙ্কা দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে, কিন্তু আজকে আমি এই টমেটো মাখা আর খাবো না। আজকের আমার প্রিয় প্রধান খাদ্য কিন্তু ওই কলার ভাড়ালি। যাই হোক, আমি খাবার রেডি করে ফেলেছি আজকে দুপুরের মেনু। যদি কারুর ভালো লাগে তো প্লিজ একটু লাইক করে দিও। আর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? রোজ ডে, হাগ ডে, তারপরে কি প্রপোজ ডে, কত কিছু ডে চলছে। তোমরা কি সেই সব ডে পালন করছো? তাই কি আর কথা বলো না? যাই হোক, তোমরা বেশ ভালো করে এনজয় করো। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও। টাটা।